কৃষকদের কাছে সাড়া ফেলেছে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার শীতকালীন সবজির চারা। এই দুই জেলায় বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে এসব চারা। চারার গুণগত মান ও ফলন ভালো হওয়ায় চাহিদা ছড়িয়েছে বিভিন্ন জেলায়। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মীর শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার সমেশপুর গ্রাম, তবে চারা গ্রাম হিসেবে পরিচিত প্রায় 4 যুগ ধরে। সমেশপুরে এখন নজর কাটছে চারা চাষিদের ব্যস্ততা। কেউ জমি প্রস্তুত করছেন, কেউ বা ছিটাচ্ছেন পানি, আবার কেউ চারা তুলে আটি করছেন। ভালো চারায় ভালো ফলন, এমন বাস্তবতায় কৃষকদের আস্থার জায়গা করে নিয়েছে সমেশপুর। চলতি বছর অতিবৃষ্টি আর বন্যায় উৎপাদন দেরিতে শুরু হলেও লাভের আশা চাষিদের। বন্যার কারণে, বৃষ্টির কারণে কৃষকরা মার খাইছে। যেভাবে পারছে টাকা পয়সা নিয়ে এখন আবার বীজতলা বীজ পালাইতেছি। কবি চারা, বেগুন, টমেটো, মরিচ এইসব চারা উৎপাদন করি। সারা বাংলাদেশে এখান থেকে প্রচুর চারা অন্যান্য ডিস্ট্রিক্টে যায়। চাষিদের এমন সফলতায় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে আছে কৃষি বিভাগ। সারা দেশের কৃষক ওনাদের যেহেতু চারা নেয়, বাণিজ্যিকভাবে ওনারা হয়তো এখান থেকে একটা বেনিফিট পেয়ে নিজেরা একটু স্বাবলম্বী হতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়ার বেহাইরের 40 হেক্টর জমিতে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, টমেটো, বেগুন, লাউ, মরিচ সহ উন্নত জাতের বিভিন্ন শীতকালীন সবজির চারা শোভা ছড়াচ্ছে। ভালো মানের চারা পেয়ে খুশি ক্রেতারাও। প্রতি বছরে আমি আমার নিজের গ্রামে নিয়ে তারা এন থেকে পিস নেই। আইসিবি আর এই টমেটোর চারা লাগে, কবির চারা লাগে। বাণিজ্যিকভাবে এটার প্রসার করতেছে। বীজ ভালো পায়, সেই জন্য আস্তে আস্তে কাস্টমার বাড়তেছে। জায়গাতে মোটামুটি ভালো আয় পাইছি। প্রতি মৌসুমে অর্ধ কোটি টাকারও বেশি আয় হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। প্রযুক্তিগত সহযোগিতাগুলোর দরকার, এই সহযোগিতাগুলো অবশ্যই আমরা কৃষি অফিস থেকে তাদেরকে সহযোগিতা করব। সম্ভাবনাময় এই খাতের প্রসারে ভূমিকা রাখার আশ্বাসও কৃষি বিভাগের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।